মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে এক সপ্তাহে একদিন বাজার করে যেভাবে আমি পুরা একটা সপ্তাহ চলি, আর কিভাবে আমি একটা সপ্তাহ চলি ওইভাবে যদি চলতে পারো সবাই, তাহলে কিন্তু অনেকটা টাকাই বেঁচে যাবে। এই তো আমি সকালবেলা উঠে একটুখানি চিন্তা ভাবনা করলাম যে কি থেকে কি করব, কোথা থেকে কোথায় যাব। চলে আসলাম ছাদে। সুন্দর একটা ফুল বের হয়েছে, গোলাপ ফুল, খুব সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগলো। এই তো কাঁচামরিচ গাছে কাঁচামরিচ ধরছে অনেক, 3-4টা কাঁচামরিচ গাছ আমি আলাদা আলাদা করে বুনে দিছি। আরেকটা যে বড় পুরাতন গাছ আছে ওইটার মধ্যে অনেক কাঁচামরিচ আবারও হয়েছে। এই তো যেমন আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা যদি একটু কাজ করি, একটু পরিশ্রম করি, তাহলে কিন্তু সপ্তাহে আমরা 2-3 দিন আমরা এমনিতেই চলতে পারি। আর যে বাজারটা আমরা করি, কাঁচা বাজারটা আমরা করি, সেইখান থেকেও কিছু কিছু সবজিগুলো আমরা আলাদা করে কিছু কিছু করে আলাদা করে রেখে দেব, যাতে আমরা পরবর্তীতে কিছু কিছু সবজির সাথে ডাউল মিশিয়ে নিরামিষ রান্না, যেমন সবজি খিচুড়ি রান্না, এরকম অনেক কিছু আছে, যে পাতাকপি আছে, ফুলকপি আছে, তার সাথে মিষ্টি কুমড়া আছে, দেশি লাউ আছে। দেশি লাউও ফ্রিজে রেখে দিলে খাওয়া যায়। আর আমরা কি করি যে অর্ধেক লাউ রান্না করি আর অর্ধেক লাউটা এমনিতেই রেখে দিই। এমনিতে রেখে দিলে হয় কি, নষ্ট হয় না, হয় শুকিয়ে যায়, পরবর্তীতে খাওয়া যায় না। আর কাইটে যদি রেখে দিই ডিপ ফ্রিজে, তাহলে কিন্তু 7 দিন পরেও খেলে সেই একই রকম থাকে, অনেকটা সুন্দর থাকে, পুষ্টিগুণও তা কোনো হেরফের হয় না। এভাবে আমরা যদি যত্ন সহকারে সবজিগুলা একটু সেভ করে রাখি, যদি আলাদা আলাদা করে একটু একটু করে রাখি, কেটে রাখা সবজির থেকে যদি কিছু কিছু করে রাখি, তাহলে কিন্তু আরও 2 দিন আমরা এভাবে চলতে পারি। আর বাসা বাড়িতে তো আমরা কিছু কিছু সবজি লাগাতেই পারি। পেঁপে গাছ আছে, যেমন ধরো পুঁই শাক গাছ আছে, তারপরে সিম গাছও হয় আমাদের বারান্দায়। যদি একটু বড় করে একটা টব করি, টবে মাটি দিয়ে সিম গাছ বুনে দেই। আমি তো অনেক সিম 1 তারিখে খেয়েছিলাম, অনেক সুন্দর হয়েছিল। পরবর্তীতে আর সিমের এত সেবা যত্ন করতে পারি না, এই জন্যে আর কি হয় না। এখনই তো আমি সকালবেলা চিন্তা করতে করতে খিচুড়ি রান্নাটা শুরু করে দিলাম। চাউল, মুসুরির ডাল দিয়ে, চাউল দিয়ে, তারপরে খিচুড়ি, শুকনা খিচুড়ি। আর এখানে সবজি দিতে বলছিল আমার ছেলের, খুব পছন্দ খিচুড়ি আর ডিম ভাজা, তার সাথে আচার হলে তো কথাই নাই। আমার ছেলে আবার বলছিল যে কিছু সবজি দিতা, তার সাথে আলু দিতা, মিষ্টি কুমড়া থাকলে মিষ্টি কুমড়া দিতা, তো কিছুই নাই। এরকম বলি যে যদি কিছু কিছু আমরা রেখে দেই, সবজি বক্সে করে কেটে কেটে কিছু কিছু করে রেখে দিই, তাহলে কিন্তু সকালবেলা এরকম আমরা সবজি খিচুড়িগুলা অনায়াসে বানিয়ে নিতে পারি। অনেকটা মজাও লাগে, খেতে ভালোও লাগে। আর একটু বেশি করে করলে আমরা 2 বেলা খেতে পারি, যেহেতু আমাদের মধ্যবিত্ত পরিবারে অনেকটা হিসাব করে চলতে হয়। 2 বার রান্না করতে গেলে তো আমাদের গ্যাসটাও বেশি ফুরায়, আবার তো একটু বেশিই লাগে, 2 বার রান্না করতে একটু বেশিই লাগে। এইখানে যদি আমি আরেকটু বেশি করে দিতাম, তাহলে আমাদের আবার সকালেরটা দুপুরে খাবে না, এই জন্যে আর কি অল্প করে রান্না করছি, আধা পটের একটু বেশি, 1 পটও না, এরকম করে রান্না করছি, যাতে আমাদের 3 জনের, আমার মেয়ে, আমার আর ছেলের হয়ে যায়। ছেলের বাবা তো সকালে রুটি খায়, রুটি খাওয়ায় এক এক দিন যদি আমি খিচুড়ি টিচুড়ি রান্না করি, তখন কিন্তু আমি আর রুটি ভাজা করে দিই না, বলি যে বাইরে থেকে খাও, কয়টা করব সকালবেলা। এই তো এরকম করে এক এক দিন চলি। এখনই তো ডিমটা ভেজে দিলাম, আর সবজিগুলো আমি বাজার করে আনছে রাত্রে বাজারটা আমি গুছাই নাই, সেই বাজারটা গুছিয়ে নেব। মধ্যবিত্ত পরিবারের সেভ মানে কি? সেভ মানে হচ্ছে কিছু কিছু টাকা, একটু আমরা বাজার সদাই থেকে কিছু কিছু টাকা আলাদা করে রাখবো, যেহেতু আমাদের হঠাৎ কোনো সমস্যা হতে পারে, যে আমাদের অনেক বিপদ আপদও হতে পারে, যে ওই সময়ের জন্য আমরা কিছু টাকা আলাদা করে রাখতে পারি।
এইখানে আমরা যে বাজারটা করি তার সাথে যদি আমরা কিছু আলাদা করে যে একটু ডাল, 3 রকমের ডাল, মুসুরির ডাল ও মাসকলের ডাল এরকম, তারপরে কিছু আলু, এই ধরো যে 1 মাসের জন্য 5 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, এইভাবে করে যদি বাজারটা করি তাহলে কিন্তু এখানে 1 মাসের জন্য করা হয় না, আরও অনেক দিন বেশি চলে যায়। 5 কেজি পেঁয়াজ আমাদের 2 মাসের মতো চলে যাবে। আরও যে নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে তারা তো 1 কেজি পেঁয়াজ দিয়ে 1 মাস চালিয়ে নেয়। এখানে আমরা একটু বেশি বেশি খাই এজন্যে আর কি আমাদের একটু বেশি লাগে। এখানে 2 কেজি লাগে পেঁয়াজটা আমার মেয়ে একটু বেশি খরচ করে, তাকে বলি যে এত বেশি খরচ করো না। এই তো আমার সবজিগুলা হয়েছে যে এইখানে আমার আর সারা সপ্তাহে আর কোনো বাজার করতে হবে না। এইখানে আমার বড় একটা লাউ আনছে, লাউ, তারপরে 2টা ফুলকপি, এই তো আর 1/2 কেজি সিম। অনায়াসে আমার 4 দিনের বেশি চলে যাবে। আমি তো প্রতিদিনই তো একরকম সবজি রান্না করি না, একদিন যদি একটা ফুলকপি রান্না করি আলু মিশিয়ে তাহলে একদিন পরে রান্না করতে পারবো। এই তো এখানে শশা আনছে, শশা কিন্তু ডাউল দিয়ে শশা অনেক ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়ে শশা অসাধারণ লাগে। এইভাবে রান্না করলে কিন্তু অনেকটা ভালো লাগে খেতে। শশা কিন্তু অনেকেই খেতে পারে না সবজি রান্না করে। এই তো আমার বাজার সদাই। আর এখানে বড় একটা লাউ আনছে, ওইটা আমি সামনে আনতে ভুলে গেছিলাম। আজকের ভিডিওটার এখন পর্যন্ত যে আমার পাশে আছো, সুন্দর করে একটা লাইক দিতে ভুলে গেছো, সুন্দর করে একটা লাইকটা দিয়ে দিও। আপু ভাইয়াদের অনুরোধ করে বলছি যে এই আমার ভিডিওতে আসো, একটা লাইক দিও। এই তো দেখো আমি আবারও নাস্তার পরে ছাদে চলে আসছি, দেখছি যে একটা পেঁপে গাছ সুন্দর বড় হয়েছে। এটা এখানে হবে না, এজন্যে অন্য জায়গায় নাড়িয়ে দিছি। এখানে আরেকটা পেঁপে গাছ আমি বড় করছিলাম, ওইটা নিয়ে নিচে বুনে দেওয়া হয়েছে, আরেকটা এখানে জায়গা করে নিছি। এই মাটিটা অনেকটা ভেজা ভেজা থাকে, আর একদিন পানি দিলে 3-4 দিন পানি দেওয়া লাগে না, তার জন্য এখানে নিয়ে আসলাম। আর সুন্দর হইলে, বড় হইলে আবারও নেড়ে বুনতে হবে, এখানে আর কি হবে না। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে, সাক্ষাৎ হবে সবার সাথে। বেঁচে থাকলে সবাই আমার জন্য একটু দোয়া করো, সবার সাথে যেন আমি একসাথে সামনের পথটা চলতে পারি। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।